আরো কেউ কেউ আছেন এরকম ম্যাচ করা, বিরোধী দলীয় প্রার্থী তারা তো ফলাফল জানলেও তারা চাইছেন যে নির্বাচন হোক, প্রতিদ্বন্দ্বিতা হোক, এবং প্রার্থী নিজে বলছেন যে তিনি আশা করছেন যে বিএনপির বিবেকবান সদস্যরা তাকে ভোট দিবেন, যদিও চিফ হুইপ গতকালকে বলেছেন ক্লিয়ার করে দিয়েছেন 70 অনুচ্ছেদ যেহেতু বহাল আছে, কিন্তু ভোট তো প্রকাশ্য না, গোপন ব্যালটে। এটা আসলে দিলে বোঝা যাবে, এটা জানা যাবে, অল্প সংখ্যক ভোটার, এবং এটা বোঝা যাবে। এইখানে আপনার 200+ ভোট আপনি কিভাবে বুঝবেন? এইটা ধারণা করা যাবে, কারণ তারপরও যদি আমি টেকনিক্যাল বিষয়টা বুঝতে চাইছি, আমি পরিষ্কার নই। কেউ যদি দলের প্রথম কথা হলো গিয়ে জামায়াত একটা বিশেষ কৌশল নিয়েছে যে একজন মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে প্রার্থী করেছে। এটা তাদের একটা বিশেষ কৌশল। কিন্তু মুক্তিযোদ্ধার জামায়াতের প্রার্থী হওয়াটা কৌশল কিনা সেটাও একটা প্রশ্ন। হ্যাঁ, সেটাও কৌশল, এটা তার লোভের অংশ হতে পারে। একটা হচ্ছে গিয়ে নির্বাচনের আগে তিনি জামায়াতের সঙ্গে জোট করেছিলেন, কারণ জামায়াত এমন একটা হাইপ তুলতে, একটা ফেক একটা হাইপ তুলতে সক্ষম হয়েছিল যে জামায়াত সম্ভবত সরকার গঠন করতে যাচ্ছে, এবং জামায়াত সরকার গঠন করলে তাকে প্রেসিডেন্ট বানাবে, এরকম কথা দিয়েই তাকে এই জোটে এভাবে রাখা হয়েছিল। তিনি কিছু লোভে এবং লাভে পড়ে এইখানে গেছেন বলে অনেকে ধারণা করেন, আমারও ধারণা তাই। এখন সেই লোভের অংশটা নির্বাচনের সময় ফুলফিল হয়েছে, সেই লোভ হয়তো বস্তুগত লোভ, আর লাভের অংশ হিসেবে এবং লোভ দুইটার অংশ হিসেবে এই প্রেসিডেন্ট প্রার্থী হওয়াটাও তার জন্য অনেক বড় ব্যাপার হয়তো তিনি মনে করেছেন। আর জামায়াতে এই দিক থেকে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে একটা শেকি অবস্থান, সেটাকে তারা কিভাবে একটু করা যায়, এটা থেকে একটু দায় মুক্তি নেওয়া যায়, যদিও তারা দায় মুক্তি চায় না। তারা বিনিয়ে যদি অপরাধ করে বলি ক্ষমা চায়, তারা আক্ষরিক অর্থে মিন করে ক্ষমাটা চায়নি, ভুল স্বীকার করেনি। তারা আল বদরের প্রধান ছিল, তারা আল শামসের প্রধান ছিল, তারা রাজাকার ছিল, তারা এদেশে গণহত্যার নেতৃত্ব দিয়েছে। সুতরাং সেদিকে না গিয়ে তারা নতুন প্রলেপ দিতে চায়, এই প্রলেপে কাজ হবে না। তারপরেও যারা জামায়াতের ইতিমধ্যে সরকার এই সরকার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে তাদের রাজনৈতিকভাবে তাদের নারী নির্যাতন, তাদের ধর্ষণ, তাদের এমপিদের বিষয়ে একটা নাবালিকা মেয়ের সঙ্গে যে বিষয়টা আসলো, এবং অনেক সংবাদ মাধ্যমে এখন আসছে তাদের নেতারা ধর্ষণ, সমকামিতা, তাদের ছাত্র সংগঠন অভিযুক্ত হয়ে পড়ছে, এমনকি হিজড়ার সঙ্গে অনৈতিক কাজে সম্পৃক্ত হওয়ার অভিযোগ চলে আসছে। বিভিন্ন জায়গায় এক বিধবা নারীকে প্রেগনেন্ট করে গর্ভপাত করিয়েছে জোর করে, সেই অভিযোগ সংবাদ মাধ্যমে এসছে এবং মামলার মধ্যে পড়তে হচ্ছে। এমনকি জামায়াতের আমির পর্যন্ত বলতে হচ্ছেন যে শয়তান এই দলটির উপর জেকে বসেছে, মানে জেকে বসেছে, সেই জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন। তো শয়তান কি পরিমাণ জেকে বসেছে দলটার উপরে, এটা দলের আমির উপলব্ধি করছেন। তাহলে এই যে যারা এমপি, আমার তো মনে হয় জামায়াতের এমপিদের মধ্যে যারা একটু সুস্থ চিন্তা ধারণ করেন, তাদেরই নতুন চিন্তা করার সময় এসেছে। বরং বিএনপির এমপি যারা, তারা শুধুমাত্র একজন অলি আহমেদের জন্য জামায়াতের মনোনীত প্রার্থীকেও কেউ গোপনেও ভোট দিবেন, তাহলে তার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছে কিনা এই সন্দেহটা আমার। শামসুল হক জুয়েল।